প্রথমটা হচ্ছে আই এম সো সরি। এমন কথা হচ্ছে এখানে সো কোন পার্টস অফ স্পিচ, এখানেও আমাদের সো আছে, এটা কোন পার্টস অফ স্পিচ। যদি আমরা বিশ্লেষণ করি দেখি আমরা এখানে যদি আমরা দেখি আইটা তো প্রোনাউন, এটা আমরা সবাই জানি। অ্যামটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, সোটা হচ্ছে আমাদের এখানে হবে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব হবে? দেখো সরিটা কিন্তু হচ্ছে কার সম্পর্কে কথা বলছে? আই সম্পর্কে কথা বলছে। তার মানে এটা কি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আর আমরা জানি অ্যাডজেক্টিভের পূর্বে যেটা বসে সেটাকে আমরা কি বলে থাকি? আমরা অ্যাডভার্ব বলে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যাডজেক্টিভের পূর্বে থাকার কারণে এটা কি হচ্ছে? অ্যাডভার্ব। পরেরটাতে দেয়া আছে হি ওয়াজ ইল সো হি কুড নট কাম টু স্কুল। এখানে ওয়াজটা কিন্তু হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর এখানে কুডটা হচ্ছে কিন্তু ফাইনাইট ভার্ব। আমি কিন্তু এর আগেও বলেছিলাম, অনেকেই ফেসবুকে অনেক গালিগালাজ করেছে যে হ্যাঁ এটা জানেই না, কোনো কিছু জানেই না। আসলে একটু ভালো করে আমরা সবাই খেয়াল করি, কারোর সম্পর্কে কোনো মন্তব্য করার আগে আমরা একটু ভেবে দেখি তো যে এইখানে কুডটা আমাদের ফাইনাইট ভার্ব কিনা, আমরা একটু জাজ করে দেখব। আমরা কলিন্স গ্রামার থেকে শুরু করে অক্সফোর্ড ডিকশনারি সবগুলোতে আমরা একটু খোঁজ করে দেখি। আমি কিন্তু আমার পেজে সবগুলোর একদম স্ক্রিনশট দিয়েছি। এখানে যে প্রথম যে ভার্ব ফ্রেজ, এখানে কিন্তু ভার্ব ফ্রেজের প্রথম ভার্বটা ফাইনাইট ভার্ব হয়ে থাকে। যাই হোক আমরা সে মন্তব্যে না যাই, আমি আমার মতো করে বোঝাচ্ছি। এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব। দুইটা ফাইনাইট ভার্বকে যে সংযুক্ত করে তাকে আমরা বলে থাকি কনজাংশন বলে থাকি। তাই এই বাক্যে ব্যবহৃত সোটা কি হচ্ছে আমাদের কনজাংশন, এবং এই বাক্যে ব্যবহৃত সোটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে সো যদি কনজাংশন হয়, আমরা তো জানি পাংচুয়েশন মার্কের ক্ষেত্রে একটা আমরা নিয়ম জানি, কনজাংশন যদি বাক্যের মাঝখানে বসে তাহলে কোনো কমা হয় না। তাহলে এখানে কেন কমা হলো? এখানেও কিন্তু একটা নিয়ম আছে, যদি কনজাংশন বাক্যের মাঝখানে বসে, এবং দেখো এখানে কিন্তু হচ্ছে আমাদের এখানেও হি আছে, এখানেও হি আছে। এই যে আমাদের এই কনজাংশনের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে কনজাংশনের পূর্বে একটা কমা বসে। আমরা কিন্তু একটা ক্লাস নিয়েছিলাম, যারা আমাদের অনলাইন ক্লাস করে সেখানে কিন্তু বলেছিলাম যে ফ্যান বয়েজ, অর্থাৎ আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন যেটা আছে আমাদের ফ্যান বয়েজ, ফর, অ্যান্ড, নর, সো, এই যে আছে এগুলান আমাদের কি হচ্ছে, এগুলানের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে তার পূর্বে এই যে কনজাংশনের পূর্বে একটা কমা ব্যবহার করতে হয়। এটা কিন্তু আমরা পাংচুয়েশন মার্কের ক্ষেত্রে খেয়াল রাখবো। যাই হোক আমাদের আজকের ক্লাস ছিল সো, এখানে সো এইটা হচ্ছে অ্যাডভার্ব ফর দ্য কজ অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে বসার কারণে এটা অ্যাডভার্ব। আর এখানে দুইটা আমাদের ফাইনাইট ভার্বকে সংযুক্ত করেছে, দ্যাট ইজ হয় এখানে সোটা কি হচ্ছে কনজাংশন। আশা করি সবাই বুঝতে পেরেছি। কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানালে আমরা উত্তর দিয়ে দিব, চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।